আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাদিরা, আমার পর্দার মা ও বোনেরা, খুব ভালো করে বুঝার চেষ্টা করুন। বলছিলাম টার্গেট ঠিক না থাকলে কোনোদিন সাকসেস হওয়া যায় না। পৃথিবীর যে কোনো কাজে সাকসেস আপনাকে যদি হতে হয়, চারটে জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে। প্রথমেই টার্গেট ঠিক করতে হবে, আমি কি করতে চাই। 2 নম্বর পরিকল্পনা করতে হবে, এই কাজটা কিভাবে করতে চাই। ঠিক না? 3 নম্বর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ফয়সালা থাকতে হবে, রহমত থাকতে হবে। ঠিক কি না? যত নগণ্য জিনিস করেন না কেন, 1 নম্বর টার্গেট ঠিক করতে হবে, 2 নম্বর পরিকল্পনা করতে হবে, 3 নম্বর পরিকল্পনা অনুযায়ী আপনাকে চলতে হবে, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং ফয়সালা থাকতে হবে। এমনকি আপনি যদি ঘুমাতে চান, তাও টার্গেট করতে হবে, আমি ঘুমাবো, অমুক জায়গায় যে আমি ঘুমাবো, সেই জায়গায় আপনাকে যেতে হবে। চমৎকার বিছানার উপর ঘুমাবে, আল্লাহর রহমত না থাকলে এমন ঘটনা ঘটতে পারে, ঘুমানো দূরের কথা, ওখান থেকে দৌড়ায় পালাতে হবে। ভাত রান্না করেও খাওয়া যায় না, আছে না নাই? আমরা দেখছি না, দেখি না? আমি খুব ভালো করে বলতে পারবো, যে হাতে পায়ে ধরেই বলবো। প্রিয়, আমার প্রিয়জনের জন্য বলছিলাম, ওয়াজ নসিহত অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। ক্ষতিটা আল্লাহর হচ্ছে না, রাসূলের পাকেরও হচ্ছে না, ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। আমাদের সেই ক্ষতি আবার শুধুমাত্র আখিরাতের জন্য হচ্ছে তা নয়, ওই ক্ষতি আমাদের দুনিয়ার বুকেও হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলতে না পারবো, আবার আল্লাহর হুকুম কসম করে বলি, যুবক রে, বৃদ্ধ বাবা রে, ও মা বোন, ও মা বোন, আপনি আমি হাজার চেষ্টা করি, দুনিয়ার মধ্যে শান্তি কপালে জুটবে না। হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, যা শুনছি, যা শুনবো, একটু আমলের চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নিয়ত করে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই, নারে তাকবীর, আরে নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে আমিন। পরিবর্তন যদি না হয়, কোনো লাভ নাই। কাঁচি আছে না, কাঁচি, দাও, বটি, এগুলো কি আগে এরকম ছিল? আগে কি ছিল? লোহা। একটা লোহা, সোজা লোহা, কামারের হাপড়ের মধ্যে দেওয়া হয়, তাই না? জ্বালায়। আগে ছিল, এখন মেশিনে তৈরি করে, আগে তো এই সিস্টেমে ছিল। বুঝার জন্য বলছি। কামারের হাপড়ের মধ্যে দিয়ে যখন লাল টকটক হয়ে যায়, দুজন কামার মুখোমুখি বসে পিটায়, একজন হাতুড়ি দিয়ে পিটান দেয়, আর একজন হাতুড়ি তুলে ফেলে, আবার সে পিটান দেয়, অন্যজন তুলে ফেলে, ঝন 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 করে শব্দ হয়। ছোটবেলায় আমরা শুনতাম, যদিও বিষয়টা তেমন নয়, তবু বুঝার জন্য বলি, লোহা নাকি বলে যেই সেই, যেই যতই পিটাও, আমি আগেই লোহা ছিলাম, এখনো লোহাই আছি, লোহাই থাকবো, কোনো পরিবর্তন। তারপরেও সামান্য একটু পরিবর্তন হবার কারণে, কামারের হাতুড়ের বাড়ি খেয়ে খেয়ে একটু পরিবর্তন হওয়ার কারণে
50 টাকার লোহাটার দাম 200 টাকা হয়ে যায়। ঠিক পক্ষান্তরে হাজারো আগুনে পুড়ে যদি ওই হাতুড়ির বাড়ি লেগে লেগে যদি তার পরিবর্তন না হয়, লোহা আগের মতোই থেকে যায়, ওর কোন দাম বাড়ে না। কামারের বাড়ি খেয়ে খেয়ে যখন তা আস্তে করে সামান্য একটু পরিবর্তন হলো, 50 টাকার লোহার দাম 200 টাকা হয়ে যায়। আরো সূক্ষ্মভাবে পরিবর্তন হলে 500 টাকা হয়ে যায়। এমনকি আরো সূক্ষ্মভাবে পরিবর্তন হয়ে একটা ছোট্ট মেশিন, একটা গাড়ির ছোট্ট একটা পার্টস হলে আধা কেজি পার্টসের দাম 2000-5000 টাকা হয়ে যায়। কেন? পরিবর্তন। কি ঠিক বললাম না ভুল বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝার জন্য হাতে ধরেছি, পায়ে ধরেছি। আসলে একটু চেঞ্জ, একটু শেয়ার করি। আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন, ভালো বলতে পারেন, কিন্তু দিকে নিয়ে এসেছেন। আসি, আমাদের এই বসাটা যেন আমাদের দুনিয়ায় কল্যাণ, আখিরাতে জান্নাতের কারণ হয়। কি বলে? ঠিক না? যুবক, তোমার দাম আছে তোমার জীবনের। 20 বছর পরে তুমি এ দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হবে। তুমি যে দেশের প্রধানমন্ত্রী হবে না সে কথা তোমার নিশ্চিত বলার কায়দা নাই, আবার হবে তাও বলার কায়দা নেই। কি ঠিক না? মনে রাখতে হবে, তোমাকে বড় আলেম হতে হবে, তুমি বড় মুহাদ্দিস হবে, তুমি বড় অফিসার হবে। আজকে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা, অশ্লীলতা, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ করে করে পুরা জাতিটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কি ঠিক না? যদি আমরা খালি শুনে যাই, চেঞ্জ না হই, তাহলে ধ্বংস হয়ে যায়। এই জন্য বলছিলাম, প্রিয়জনেরা, একটা লোহার পরিবর্তন হয়ে দাম বেড়ে যায়। আশরাফুল মাখলুকাত সে যদি পরিবর্তন না হয় তাহলে সর্বনিকৃষ্ট থাকে। আর আল্লাহর দিন শুনে শুনে যদি আশরাফুল মাখলুকাত পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকাতটাকে দুনিয়ায় কেবল শান্তি দেয় তা নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের চেয়ে বেশি মর্যাদাবান বানায়া জান্নাতি বানায়া দেয়। আজকে জান্নাতি হওয়ার মাহফিলে বসেছি। আজকে জান্নাতি হবে ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর নেককার ওলি হবে ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটা বিষয় আলোচনা করে মূল আলোচনায় যাব। আমরা হায়াত চাই, তা বেশি হায়াত চাই না মৃত্যু চাই না? হ্যাঁ, ভালো হায়াত না খারাপ হায়াত? বদ হায়াত না নেক হায়াত? অপবিত্র হায়াত না পবিত্র হায়াত? এটা দেওয়ার মালিক কে? পরকালে জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত দেওয়ার মালিক কে? তো মালিক যে দুটো জিনিস চায়, এই দুটো জিনিস পৃথিবীর সকলেই চায়। যে দুটো জিনিস চাই, মালিকের কথা ছাড়া যদি চলে তাহলে ওই জিনিস পাওয়া যায়। আমরা যদি লক্ষ মানুষ বলি কোনো কাজ হবে না, কিন্তু আল্লাহ যদি বলেন তাহলে কাজ হবে কি হবে না? আমার প্রিয়জনেরা, আমাদের হায়াতের মালিক যে আল্লাহ, আমাদের জান্নাত আমাদের জাহান্নামের মালিক যে আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, বান্দারে শোনো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহু আকবার। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা নেক হায়াত চাও, কোথায় তুমি নেক হায়াত পাবে?
তুমি আখিরাতে জান্নাত চাও, তুমি কোথায় জান্নাত পাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিলাম, দুটো কাজ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, কয়টা? দুটো জিনিস যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার বুকে আমি তোমাদের নেক হায়াত দারাজ করে দেব, আর আখিরাতে অগণিত সওয়াব দিয়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কয় পার্সেন্ট মিথ্যা কথা বলেন? কথা বলে না, 1% না, আরো জোরে, 1% না, সম্ভাবনা নাই। কয় পার্সেন্ট ওয়াদা খেলাফ করেন? 1% না। যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করেন না, যে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলার কোনো সম্ভাবনাই নেই, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেক আমল করবে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, হোক সে মহিলা অথবা হোক সে পুরুষ, কিছু আসে যায় না, পুরুষ হোক আর মহিলা হোক, যদি নেক আমল করে, ও হুয়া মুমিন, ঈমানের সাথে, কিসের সাথে? কিসের সাথে? এক নম্বর, বান্দার তোমার যদি ঈমান থাকে আর তুমি যদি নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, বান্দারে আমি তোমার দুনিয়ার বুকে নেক হায়াতকে দ্বারা বৃদ্ধি করে দিব। আরো জোরে, আরো জোরে, কি বলেছেন? আরো জোরে কি বলেছেন? আগেই বলেছি, আল্লাহর কোনো মিথ্যা কথা বলার সম্ভাবনা নেই, ওয়াদা খেলাফ করার সম্ভাবনা নেই। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ কখনোই ওয়াদা খেলাফ করে না। প্রিয়জনেরা, যে আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, যে আল্লাহর মিথ্যা বলার কোনো সম্ভাবনা নাই, ওই আল্লাহ নিজে বলছেন, বান্দারে তুমি ঈমানদার হও আর তুমি নেক আমল করো, আমি আল্লাহ তোমার নেক হায়াত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। কিভাবে বাড়াবেন? হাদিস কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। আমি শুধু একটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে কতদিন বেঁচে ছিলেন? 1000 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে কতদিন বেঁচে ছিলেন? 950 তো দাওয়াতি দিয়েছেন, প্রায় 1400 বছর। আপনাদের এই গ্রামে, এই এলাকায় 100 বছর বয়সী মানুষ আছে কতজন? দুই একজন থাকতে পারে। আজ থেকে 50 বছর আগে কি 2-4 জন ছিল? এখনকার চেয়ে বেশি ছিল না কম ছিল? একটু ভাবুন, ও যুবক, একটু ভাবো, কেন তুমি নেক আমল করবে? ও বৃদ্ধ বাবা, আপনি একটু ভাবুন, কেন আপনি নেক আমল করবেন? ও মা ও বোন, আপনাদেরকে হাতে পায়ে ধরেছি, একটু বুঝার চেষ্টা করুন, নেক আমল কেন করবেন? কার লাভের জন্য করবেন? আল্লাহ বললেন, নেক আমল যদি তুমি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আসছিলেন, কয়টা হাসপাতাল ছিল? থাকার জায়গা নাই, গুহার মধ্যে বসবাস করতেন, তারপরেও তিনি 1000 বছর বাঁচলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই একইভাবে কোনোভাবে কোন রকম বাস করতেন, তাও 1400 বছর বাঁচলেন। আজ থেকে 50 বছর আগে যখন এত উন্নত চিকিৎসা ছিল না, মিক্সার খাওয়াইতে, শুধু মনে আছে, বোতল নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে, তাই না? কাচের বোতল নিয়ে গেলে ডাক্তার কি দিয়ে গুলায় মিক্সার মানে বোতলের মধ্যে দিয়ে কাগজ দিয়ে দাগ কেটে দিত। 1 দাগ খাবা, 2 দাগ খাবা, 3 দাগ খাবা, ঠিক না? যে দুকে এরকম দাগ খাওয়ায় করলো, তখন 100 বছরের মানুষ পাওয়া যেত। এখন এত উন্নত চিকিৎসা ব্যবস্থা,
মানুষের খুলি ফেলে দিয়ে আবার ঠিকঠাক করে, এমনও দেখা গেছে 2-4 মাস পরে খুলি লাগায় দিচ্ছে। ওপেন হার্ট সার্জারির মাধ্যমে হার্ট অপারেশন করে হার্ট প্রতিস্থাপন করে দিচ্ছে। কিডনি সমস্যা হয়েছে, কিডনি পাল্টায় দিচ্ছে। এমনকি মেশিন লাগায় দেওয়ার সাথে সাথে শরীরের কোথায় কোন জায়গায় একটু রক্ত জমাট বেঁধে আছে তাও স্কিনে দেখা যাচ্ছে। রক্ত অমুকটা বের করার জন্য কোন অস্ত্রের দরকার নাই, লেজার রশ্মি দ্বারা এমন ভাবে সেটাকে দিচ্ছে, ওখান থেকে সেটা আউট হয়ে যাচ্ছে। এত উন্নত চিকিৎসার সময় এখনই তো মানুষ 1000 বছর বাঁচার কথা ছিল, অথচ যে যুগে কোনো চিকিৎসাই ছিল না সে যুগে 1000 বছর বাঁচলো। আর এই যুগে এত উন্নত চিকিৎসার পরেও 100 বছরের মানুষ পাওয়া যাচ্ছে না। এই হায়াত বৃদ্ধি করার মালিক কে? কে? মনে থাকে না, মনে থাকে না। প্রিয়জনেরা, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ও বান্দা শোনো, আমার পথে চলবে কেন, নেক আমল করবে কেন, আমি আল্লাহর উপকারের জন্য করার প্রয়োজন নাই। প্রিয়জনেরা, আল্লাহর উপকারের জন্য আল্লাহ ইসলাম দেয় নাই, ইসলাম দিয়েছেন আল্লাহ বান্দার উপকারের জন্য। আমাদের ছোট্ট বাচ্চা বুঝে না, তাই আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন দেই, এভাবে চলবা, এভাবে চলবা, এভাবে চলবা। না চললে আমরা কিছুটা শাসনও করি, আছে না নাই? ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা সব সময় সঠিক কাজ করতে পারবে না, এজন্য বান্দাকে শিখাতে হবে। এজন্যই আল্লাহ আমাদেরকে রাসূল পাকদের মাধ্যমে দ্বীন ইসলাম শিখিয়ে দিয়েছেন। বান্দারে, আমি তোমার অভিভাবক। আল্লাহ নিজেও বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, বান্দারে, আমি হলাম মুমিনের জন্য অভিভাবক, আমি আল্লাহ তোমার জন্য অভিভাবক। আমি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে আসি। আমার স্বার্থের জন্য আমি কোনো হুকুম করি না বান্দা। বান্দা, আমি তোমার স্বার্থের জন্যই হুকুম করি। তুমি আমার হুকুম মেনে চলো, আমি দুনিয়ার বুকে নেক হায়াত দিব, দুনিয়ার বুকে শান্তিময় জীবন দান করব। এই জন্য দুনিয়ায় যদি হায়াত বাড়াতে হয়, দুনিয়ায় যদি শান্তি পেতে হয়, তাহলে আল্লাহর ইবাদতের বাইরে কোনো সুযোগ, সেটা আপনি তাওআন ওয়া কারহান, ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন। উচিত আমাদের ইচ্ছায় করা, না হলে আমাদের প্রেশার দিয়ে হলেও করানো উচিত, কারণ এর বাইরে আমাদের কোনো শান্তি নাই। এই জন্য আজকের মাহফিলের প্রথম এই বিশ্বাসটা নিয়ে যেতে হবে আমাদের, যে আল্লাহর হুকুমের বাইরে চললে আমাদের কখনোই শান্তি আসতে। আমি বুঝি আর না বুঝি, আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ, তার বাইরে শান্তি পাওয়া যাবে না। 2 নম্বর বলছিলাম, আমাদের এই জীবনের পরে আর জীবন আছে না নাই? আছে না নাই? সেই জীবন বড় নয়, এই জীবন বড়। কত বড়! যে জীবনের কোনো শেষ শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে রেখে দাও, তুমি যদি নেক আমল করতে পারো ঈমানের সাথে, 2 নম্বর পুরস্কার দেব আমি পরকালীন জীবনে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে, তুমি যতটুকু আমল করো না কেন, হাসরের ময়দানে সেটাকে আমি অসংখ্য অগণিত গুণ বাড়ায়া তোমাকে অনেক সওয়াব দিয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ানুফিকা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে ভুলে যাও না, মনে করো না এই জীবন তোমার জীবন। কবরের মধ্যে যখন চলে যাবে, ইসরাফিলকে আমি কিন্তু দাঁড় করায় রেখেছি।
একটা সিংহায় ফুৎকার দেবে, কিয়ামত হয়ে যাবে। বান্দারে আর একটা সিংহায় যখন ফুৎকার দেবে, মাটির মধ্যে কেউ সেদিন থাকতে পারবে না। সমস্ত বান্দা তুমি এখন যত বড় হও না কেন, যেখানেই তুমি থাকো না কেন, প্রিয়জনেরা, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দেবে, মাটির মধ্যে ঝালঝালা তৈরি হবে, মহাভূমিকম্পে ভূমিকম্পিত প্রকম্পিত হবে। তোমাদের যত মানুষ ভিতরের মধ্যে আছে সব বের হয়ে হয়ে দৌড়াতে থাকবে। সেদিন সব স্লোগান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন শুধুমাত্র একটা স্লোগান চলতে থাকবে, বান্দা বান্দা শহীদ কি বারবার আল্লাহ বলেন বান্দারে, একটা মানুষ কিন্তু সেদিন তুমি মাটির মধ্যে ঘুমায়া থাকতে পারবে না। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দারে, তুমি কেন ভুলে গেলে? তুমি কি এটা মনে রাখো নাই, যখন আমার সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল, যখন বাতিগুলো প্রকম্পিত হবে, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত ভারী বস্তুগুলো তুলে দেবে, তোমার শরীরটাও তুলে দেবে। পৃথিবীতে তুমি একটা মাংস কিন্তু বান্দারে মাটির মধ্যে থাকতে পারবে না। বরং আল্লাহ বলেন, বান্দা মাটির থেকে উঠে চিৎকার দিয়ে কাঁদতে থাকবে, মাটিকে বলবে, মাটিরে তোমার কি হলো? আজকে কঠিন দিনে তুমি আমাকে কেন উঠায় দিলে? মাথার উপরে সূর্য চলে আসবে, আল্লাহর নাফরমান বান্দাদের মগজগুলো টকবক টকবক করে উতলাতে থাকবে। আল্লাহ কেবল উতলাতে থাকবে তা নয়, আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, ও মাটি, এতদিন তুমি আমাকে ঢেকে রেখেছিলে, বিপদের দিন আজকে কেন তুমি আমাকে বের করে দিলে? মাটিরে, তুমি একটু ফাঁকা হও, আমি তোমার মধ্যে ঢুকে পড়ি। সেদিন মাটির থেকে জবাব আসবে, না বান্দা নয়, এতদিন আল্লাহ তোমাকে ঢেকে রাখতে বলেছিল তাই রেখেছিলাম, আর আজকে তোমাকে আল্লাহ তুলে দিতে বলছে, আমি তাই তোমাকে তুলে দিলাম। তুমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর নাফরমানি করি না, আমি তোমাকে আমার মধ্যে আশ্রয় দিব না। যুবকরে, বৃদ্ধ বাবারে, মা বোন রে, একটু স্মরণ করুন, খেয়াল করুন, সেদিন কি করব আমরা, কি উপায় আমাদের হবে, সইতে কি পারবেন? মনকে একটু জিজ্ঞাসা করেন, মনকে সওয়া কি যাবে যেদিন মাটিও আমাদেরকে গ্রহণ করবে না? অপেক্ষা, সেদিন আসছে। আজকে তো যা ইচ্ছা তাই করছি, সেদিন কি করব? মনকে একটু জিজ্ঞাসা কর। বলছিলাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, যখন উঠবে সকলের মুখের মধ্য থেকে সব স্লোগান চলে যাবে, একটা স্লোগান চলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলবেন। তাছাড়া প্রথম দিকে নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, সকলে চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদেরকে আজকে আরামের মাটি থেকে, আরামের ঘুম থেকে উঠায় দিল? আমার কবরের মধ্যেই তো আমি ভালো ছিলাম, কে আমার এই কবর থেকে উঠায় দিল? মনকে একটু জিজ্ঞাসা করেন, মনে আজকে যা ইচ্ছা তাই করছো, ওই দিন কি করবা? কত ওয়াজ হচ্ছে, মনে থাকে না, রাখছি না, চলছি না, কি করবো? এখানেই শেষ নয়, 30 পারা সূরা নাবা খুলে তখন আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা
আল্লাহ বলছেন বান্দারে শুধু এখানেই শেষ হবে তা নয়, হাসরের ময়দানের পাশেই আবার জাহান্নাম ওত পেতে বসে থাকবে, জাহান্নামের উপরে আবার ফুলসিরাত ওত পেতে বসে থাকবে। ক্ষুধার্ত মাছরাঙ্গা যেভাবে মাছ ধরার জন্য নিরিখ করে দাঁড়ায় থাকে, তার চেয়ে হাজার গুণ আওয়াজ চেষ্টার সাথে ফুলসিরাত দাঁড়ায় থাকবে। কিভাবে জাহান্নাম দাঁড়ায় বসে থাকবে, ফুলসিরাতের মধ্য থেকে আল্লাহর বান্দা কখন রওনা দেবে, সাথে সাথে তাকে কড়া দিয়ে টেনে টেনে পেটের ভিতরে গ্রহণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দারে পেট শুধু জাহান্নাম তোমাকে নেবে তা নয়, লাবিসিনা ফিহা আহকাবা, ও বান্দা অগণিত অসংখ্য দিন তুই জাহান্নামের মধ্যে থাকতে হবে। প্রিয়জনেরা, জাহান্নামের শাস্তি কেমন হবে তার বর্ণনা দিলে রাতের পর রাত কেটে যাবে। শুধু এতটুকু বলতে চাই, একটু দেখুন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ প্রমাণ করে যে মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ না করুক আপনি আমি যদি জাহান্নামের মধ্যে চলে যাই, গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে কিন্তু নিভবে না। দুনিয়ার আগুন গায়ের মধ্যে যদি জ্বলে, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা যায়, প্রাণীটা মারা যায়। আর আল্লাহ বলছেন বান্দারে না, তা কিন্তু হবে না। তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তাহলে জাহান্নামের মধ্যে শুধু গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহ বলছেন সাম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাইরে সেখানে আল্লাহ বলছেন বান্দারে সেখানে তুমি বাঁচবাও না, তুমি মরবাও না। মরা বাঁচার মাঝামাঝি তোমার জীবন শুধু কষ্ট চলতে থাকবে। সবাই কি যাবে? মনকে একটু জিজ্ঞাসা করো, কেন আমল করছি না? জানি তো সব, একরাত ইসলামের সব শিখানো যাবে না, শুধু একটু চ্যান্সের কথা বলছিলাম। আচ্ছা, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। নজর করবে কয়টার দিকে? চালান আমি আইতেছি এবার। হ্যাঁ, সেটা চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনকে একটু জিজ্ঞাসা করবো, আসলে চেঞ্জ হয়। আজকে তো যা ইচ্ছা তাই করছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা দাও দুনিয়ার আগুন গায়ের মধ্যে জ্বলে, জাহান্নামী ব্যক্তি তৃষ্ণার আগুন গায়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলবে কিন্তু খাবার পাওয়া যাবে না। বান্দা চিৎকার করে কাঁদবে আর খাবার যাবে। হাদিস শরীফ খুলে দেখুন, অনেকদিন পরে জাক্কুমদার নামক এক খাবার এনে দেওয়া হবে, দেখতে বড় চমৎকার হবে, খেতে গেলে অর্ধেক গলার মধ্যে আটকে যাবে আর অর্ধেক পেটের মধ্যে চলে যাবে। যে অংশটা পেটের মধ্যে চলে যাবে কাঁটার মতো শুধু পেটের মধ্যে গুতাতে থাকবে। আমাদের পেটের মধ্যে একটু গ্যাস হয়, যারা আগাও নাই যার মাথাও নাই, তাই মানুষ অস্থির হয়ে মারা পর্যন্ত যায়, গ্যাস পাম্প করে মারা যায় কি যায় না, সইতে পারি না। সেই অক্ষান্তরে পেটের মধ্যে যদি কাঁটা আপনাকে গুতাতে থাকে, আমাকে গুতাতে থাকে, সহ্য কি করতে পারবো? শুধু তাই নয়, গলার মধ্যে তৃষ্ণার আগুন জ্বলবে, পানি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, বান্দা সেখানে একটু পানি পাবে না, শরবত পাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বরং গরম রক্ত গরম পুজেনে দেওয়া হবে। বান্দা চিৎকার দিয়ে কাঁদতে থাকবে, আল্লাহ পানি চাই পানি।
হাজার হাজার দিন পরেও পানি আসবে না। যখন বড় গ্লাস ভর্তি পানি নিয়ে আসা হবে, বান্দা মনে করবে আমার জন্য পানি নিয়ে এসেছে। দৌড়ায় মুখের মধ্যে, মুখটা যখন গ্লাসের মধ্যে লাগাবে, আসলে এই গ্লাস ভর্তি থাকবে রক্ত গরম, রক্ত গরম পুজ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, এত গরম হবে, রক্ত গরম হবে পুজ, যে মুখটা গ্লাসের মধ্যে নেওয়ার সাথে সাথে মুখের চামড়া গুলো ঝলসে যাবে। কেবল চামড়া ঝলসাবে তা নয়, অনেক হাদিস কিতাবের মধ্যে এসেছে চামড়া গুলো গলে গলে গ্লাসের মধ্যে পড়ে যাবে। বান্দা চিৎকার দিয়ে দৌড় দেবে, না আমি এই পানি খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলবেন, না বান্দা তোমার জন্য আনা হয়েছে, তোমাকে খেতেই হবে। জোর করে যখন গলার মধ্যে ঢেলে দেবে, নারী বুড়ো গুলো গলে গলে পায়খানা এবং পেশাবখানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। প্রিয়জনেরা, আমি বানায় একটা কথাও বলি নাই, যা বলেছে কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোন মিথ্যা কথা বলেছেন? রাসূল পাক তার পবিত্র জবান দ্বারা কি কোনো মিথ্যা কথা বলেছেন? তাহলে বোঝা যাচ্ছে এগুলো হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাতে ধরে বলেছি, পায়ে ধরে বলছি, প্রিয়জনেরা, যদি সহ্য করতে পারেন যা ইচ্ছা তাই করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সহ্য যদি না করতে পারি, তাহলে বাঁচার জন্য চেষ্টা করার প্রয়োজন আছে না না? আছে না না? আছে না নাই? ওয়াজের মাহফিল আসি, জান্নাতের বাগানের মধ্যে এসেছেন, আল্লাহর কসম করে বলি, এই জন্য বলেছি যে ঈমানটা এবং আমলটা একটু চেষ্টা যদি আমি করতে পারি, আবার আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতের বাগান থেকে বের করে আমাদের জাহান্নামের মধ্যে দিবেন না। যেন সেই চেষ্টাটুকু দরকার, বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? শয়তান তো ভুলাই দেওয়ার চেষ্টা করবেই, করছে। আসুন আজকের এই মাহফিলে বসে এই জন্য বাঁচার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? বলবেন হুজুর বাঁচবো কিভাবে? কয়েক সমস্যা। এক নম্বর, গুনাহ তো করেই ফেলেছি। কেউ বেনামাজি, কেউ বেরোজাদার, কেউ অবৈধ সম্পদ অর্জন, কেউ মানুষের ক্ষতি করা, কেউ আরেকজনের ক্ষতি করা, কেউ হিংসা করা, বিদ্বেষ করা, মারামারি করা, আছে না নাই? আর একটা সমস্যা হলো, হুজুর এত আল্লাহ আমল করব, আল্লাহর পথে চলবো, এত তা নিজের কাজ করব কিভাবে, কামাই করব কিভাবে, রোজগার করব কিভাবে? কি বলে, ঠিক কিনা? আছে না নাই? আসলে এগুলো ভুল চিন্তা। আমরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখি না, তাই এই চিন্তাগুলো আসে। এক নম্বর কথা বলবো, ভুল হয়ে গেছে। দুটো কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় বাঁচায় জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন। আল্লাহ বলেছেন, ফালানুহিয়ান্নাহুম ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোমার যে ছোট্ট ছোট্ট আমলগুলোকে অনেক বড় বড় বানায় তোমার আমলনামায় দিয়ে দিব। এজন্য বলছিলাম, ভুল হয়ে গেছে যুবক রে, ভুল করে ফেলেছ। বৃদ্ধ বাবা, আপনি ভুল করে ফেলেছেন। ও মা বোন, আপনি ভুল করে ফেলেছেন। দুটো কাজ যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। কয়টা কাজ? কয়টা কাজ? এক নম্বর কাজ হলো পিছনের জীবনের জন্য তওবা। পিছনের জীবনের জন্য তওবা। পিছনের জীবনের জন্য তওবা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমি বেনামাজি ছিলাম, আর থাকবো না, আজকে থেকে নামাজি হয়ে গেলাম। তওবা। আমি বেরোজাদার ছিলাম, আর থাকবো না, ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমি আর জীবনে আপনার ফরজ রোজা ছাড়বো না। আল্লাহ গালাগালি করতাম, ভুল হয়ে গেছে, আর করব না। আল্লাহ মানুষের হিংসা করতাম, ভুল হয়ে গেছে, আর করব না।
যার কাছে অন্যায় করেছি মাফ চেয়ে নিলাম, ভাই মাফ করে দাও, আমি আর অন্যায় করব না, তুমি আমারে মাফ করে দাও। তওবা আরেকটা হলো, সাথে হলো ইস্তিগফার, বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা একনিষ্ঠভাবে তুমি আল্লাহর কাছে তওবা করো। একনিষ্ঠভাবে তওবা করলে কি হবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, খাঁটি দিলে তওবাকারীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন বান্দা জীবনে কোনোদিন গুনাহই করে না, যেন গুনাহই করে না। আমি যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আরে ভুল হয়ে গেছে, আমার বয়স 30, 40, 70, আল্লাহ ভুল করছি, আপনি মাফ করে দেন। খাঁটি দিলে যদি বলতে পারেন, আমি যদি বলতে পারি, আল্লাহ এমন ভাবে মাফ করবেন যেন আল্লাহ আমরা কোন তওবা কোনদিন গুনাহই করি নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে বলেছেন, ও বান্দা শোনো, তওবা যদি খাঁটি হয় এবং তওবার উপরে বান্দা যদি ইস্তেকামত থেকে নেক আমল করতে পারে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যেদিন সন্তান বাবা মার পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমালা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার গুনাহ কেবল মাফ করব তা নয়, আমি গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। বাদুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন, বান্দারে খাঁটি দিলে তওবা করে যদি নেক আমল শুরু করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে সওয়াব বানায় দিবে। এসব আমরা অনেকে এখানে আছি, বেনামাজি আছে না নাই? আছি না নাই? বেরোজগার আছে না নাই? বিভিন্ন অন্যায় করেছি, কিছু কি কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে, আছে না নাই? জানানোরও প্রয়োজন নাই, জোরে বল আলহামদুলিল্লাহ। যুবক, খাঁটি দিলে তওবা কর, আল্লাহ আমি ব্যভিচার করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি অশ্লীলতা করে ফেলেছি, আল্লাহ আপনি আমার মাফ করে দিন। চোখের পানি ফেলে ফেলে কাঁদো, বেশি বেশি করে নেক আমল করুন। আরে আমি গুনাহ করছিলাম, আর করব না, আল্লাহর কসম করে বললাম, আল্লাহ বলছেন মাফ কেবল নয়, ওই গুনাহটাকেই সওয়াব বানায়। হাসরের ময়দান যেদিন শুরু হবে, কষ্ট হচ্ছে আপনাদের, এক ব্যক্তিকে দাঁড় করানো হবে অনেক গুনাহ নিয়ে, বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আপনি আমারে মাফ করে দিন, আমার তো অনেক গুনাহ। আল্লাহ বলবেন, বান্দারে আমি মিজান কায়েম করেছি, তুমি মিজানের মধ্যে ওজন দেওয়া হবে। বান্দা চিৎকার করে কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পর্দার মধ্যে নিয়ে ছোট ছোট গুনাহগুলো দেখাবে, ও বান্দা তুমি কি এই গুনাহ করেছো? বান্দা বলবে, হ আল্লাহ করেছি, ধরা তো খেয়েই গেছি। বান্দারে এই গুনাহ কি তুমি করেছো? বলবে, হ আল্লাহ করছি। বান্দারে এই গুনাহ কি করেছো? করেছি। বান্দারে এই গুনার পরে তুমি তওবা করেছিলে? হ আল্লাহ তওবা করেছিলাম। বান্দা তোমার তওবার কারণে আমি গুনাহগুলোকে সওয়াব বানায় দিলাম। বান্দা খুশি। বান্দা এবার বলছে, আল্লাহ আমার বড় বড় গুনাহগুলো কোথায়? আল্লাহ বলবেন, বান্দা এতক্ষণ ছোট গুনার ব্যাপারে তুমি ভীত ছিলে, এখন বড় গুনাহ চাও কেন? আল্লাহ বান্দা বলবে, আল্লাহ এতক্ষণ ছোট গুনার ব্যাপারে ভীত ছিলাম যে তুমি যদি মাফ না করো উপায় থাকবে না, আমি তওবা করার কারণে ছোট গুনাহগুলোকে সওয়াব বানাইয়েছো, আমি ছোট ছোট সওয়াব পেয়েছি। বড় গুনাহ করার পরে তো আমি বেশি বেশি করে তওবা করেছি, তওবাও বড় করেছি, আমি নেক আমলও তো বেশি বেশি করেছি। আমার মনের মধ্যে বিশ্বাস এসেছে যদি তুমি
ওই তওবাকে কবুল করো, তাহলে আমার বড় গুনাহগুলোকে সওয়াব বানায় দিলে আমার সওয়াব তো বড় বড় সওয়াব পেয়ে যাব। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা ঠিকই বলেছো, তওবাও তো ভালো ছিল আর পরবর্তী নেক আমলও তো ভালো করেছিল, যাও আমি তোমার বড় গুনাহগুলো সওয়াব বানায় দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ওই মানুষগুলোর গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব বানায় দিব। একদিকে জীবনের জন্য ভয়ের কারণ, আর একদিকে আশার বাণী। যদি আমরা তওবা করতে পারি, জীবনটাকে চেঞ্জ করতে পারি। কষ্ট পেলেন আপনারা? কষ্ট আগেই বলছি, আমাদের অত কণ্ঠ দিয়ে বাবা মুখ টমক দিয়ে আমি ভালো কথা বলতে পারবো না, হাতে পায়ে তো একটু বলতে পারবো। আসলে আমাদের মরতে হবে কি হবে না? ও যুবক, তুমি মারা যাবা কি যাবা না? বৃদ্ধ বাবা, মরতে হবে কি হবে না? ও মা, ও বোন, মরতে হবে কি হবে না? কবে মারা যাব? আগামী ইলেকশনের আগে তো মরার সম্ভাবনা নাই। আছে আছে আছে, এক সেকেন্ডের নাই। মনে রাখতে হবে আমাদের, শয়তান মনে রাখতে দেয় না, নফসে আম্মারা আমাদের মনে রাখতে দেয় না। মাহফিল আসি, মন ঠিক থাকে, মাহফিল থেকে বের হয়ে যায়, যাতাই হয়ে যায়। এই রোগ থেকে বাঁচতে হবে। এই রোগ থেকে বাঁচতে হলে দুটো তিনটা জিনিস দরকার। এক নম্বর, অনেক দৃঢ় মনোবল দরকার, যে না, আমি এখন থেকে দেরি করার সময় নাই, কারণ আমি এক সেকেন্ড পরে বাড়ি যেতে পারবো কিনা তাই তো নিশ্চয়তা দিতে পারি না। কি ঠিক? যুবক, শয়তান বলবে যারে সময় আছে, কেবল বয়স 30, কেবল 40, কেবল 50, 60-70 বছর বয়স হলে এখন যা ইচ্ছা তাই করো। 60-70 বছর বয়স হলে তারপরে তুমি ঠিক হয়ে যেও। কিন্তু সেই সুযোগ হতে নাও। এই জন্য তওবার জন্য দুটো শর্ত। একটা হলো তওবা দেরি করা যাবে না, তাৎক্ষণিক করতে হবে। কারণ গড়গড়নি যখন চলে আসে তখন আর আল্লাহ তওবা করেন। ফিরআউনের কথা শুনছেন না? ফিরআউন কিন্তু তওবা করছিল, জানেন? জানেন? কোরআন শরীফ খুলে দেখুন। ফিরআউন অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। 1 নয় 2 নয়, মোট 9টা বড় বড় মুআজিজা দেখিয়েছে। কয়টা? বগলের ভিতরে হাত দিতেন মুসা আলাইহিস সালাম, বের করেছেন, সার্চ লাইটের মতন জ্বলে। ফিরআউনকে তাড়াতাড়ি থামা, ওই আলোর দিকে তো তাকাইতে পারি না, আমি মানবো। উনি আবার বগলের মধ্যে চাপ দিছেন, শেষ, বন্ধ হয়ে গেছে। লাঠি ছেড়ে দিয়েছেন, বিশাল অজগর হয়ে গেছে, জানেন না আপনারা? থামাও, ঈমান আনবো, থামিয়েছে, ঈমান আনে নাই। সব ব্যাং হয়ে গেছে, সব রক্ত হয়ে গেছে, এত কিছুর পরেও ঈমান আনে নাই। শেষ পর্যন্ত যখন নদী পার হয়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, ফিরআউন তার সাথে দলবল নিয়ে নামলো। ঠিক সে মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপার চলে গেলেন। ফিরআউন দলবল নিয়ে মাছ নদীর মধ্যে যখন, আল্লাহ তখন পানিকে বললেন, পানি রে, আমি আমার মুসার জন্য তোকে শক্ত বানায়া রাস্তা বানিয়েছিলাম, আজকে তুই আমার নাফরমান এসেছে, আজকে আর ছাড় দিতে চাই না, তুই আবার পানি হয়ে যা, সব ডুবে ডুবে মারা যাক। ওই সময় সব পানি হয়ে যাওয়ার কারণে ফিরআউন দল বলে ডুবে মরছিল। ফিরআউন সবাই মরার সময় ফিরআউন বারবার করে উঠে উঠে বলছিল, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীম খুলে দেখুন, আলেম উলামা আছেন ওখানে, আল আন নয়, আল আন মানে এখন। এর আগে একটা হামজা ইস্তেফহামিয়া ইনকারি আছে, অস্বীকারী হামজা, আল আন টেনে পড়তে হয়। তার মানে হলো, ও ফিরআউন, এখন কি তোমার তওবার সময় হয়েছে? ও ফিরআউন, এখন তোমার তওবার সময় হয়েছে, কিন্তু আমার তওবা কবুলের সময় এখন না। এতদিন তওবা করার সুযোগ দিয়েছি, করো নাই, এখন তওবার, তোমার জন্য তওবার দরজা আমি বন্ধ করে দিয়েছি, এখন মরার সময়। ও ফিরআউন,
এখন আর তোমার তওবা কবুল হবে না, আমি তওবা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও, ওই তাকায় দেখো ফিরাউন এখন ডুবতে শুরু করেছে, এখন ঈমানের কথা বলছে, আমি ওর ঈমান তওবা গ্রহণ করব না, ওর ঈমান আমি গ্রহণ করব না। যাও তোমার এক মুষ্টি মাটি ওই নদীর নিচ থেকে উঠায়া ওর মুখের উপরে জোরে সোরে মেরে দাও, যাতে আর দ্বিতীয়বার আর এই তওবার কথা বলতে না পারে। যার মেরে দিয়েছেন, সাথে আল্লাহ বলে দিন, ফেরাউন রে, তোকে আমি মারলাম কেবল তা নয়, তওবা কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত আমি তোর লাশকে রেখে দেব। পৃথিবী মানুষ তোকে লাশ দেখে দেখে যেন বুঝতে পারে আল্লাহর বড় নাফরমানের পরিণতি এমন হয়েছে, আমরা নাফরমানি করলেও উপায় না। মনে থাকে না? তারপরে এজন্য বলছিলাম তওবা দেরি করা যাবে না। ভুল করেছি, হতে পারে, খাটি দিলে তো রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? কষ্ট দিচ্ছে আবার একটা হাত তুলে আল্লাহকে দেখাই দেন, নারায়ে তাকবীর আর নারায়ে তাকবীর। দুনিয়ার ক্যামেরার মধ্যে ছবি তুলতে আমরা কত আগ্রহী আছি না? অমুক সাহেবের সাথে ছবি তুললাম, তমুক সাহেবের সাথে ছবি তুললাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই যে আমি আল্লাহর পথে চলবো, আল্লাহর কুদরতি ক্যামেরায় আপনি আমার ছবি উঠে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এটাও কবুল করেন, এই ওসিলায় উন্নতি করতে পারে। এই জন্য বলছিলাম খাঁটি দিলে তওবা করবো। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। এক নম্বর হলো পিছনের জীবনের জন্য তওবা। এই জন্য দেখবেন হক্কানি পীর মাশায়েখগণ বেশি বেশি তওবা করতে বলে না। এটা পীর মাশায়েখের মূলত কাম নয়, সবারই কাম। তোমরা একটু বেশি বেশি বলেন, কিন্তু বলার দরকার সবার। আপনি পীরের মুরিদ কি মুরিদ না এটা দেখার বিষয় নয়, আপনি মুসলমান কিনা এটা বড় কথা। কি বলেন? ঠিক না? যত হকপন্থী আছে আমাদের ভাই, সকলে আমরা ভাই, আমরা আমাদের চেঞ্জ করে নিয়ে আল্লাহর পথে চলতে চাই। কি বলেন? ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জীবনের সকল পর্যায়ে আমরা আল্লাহর পথে চলতে চাই, কারণ সকল পর্যায়ে আল্লাহর হুকুম মানাই সকল পর্যায়ের কল্যাণের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। এই জন্য বলছিলাম দুইটা কাজ করবো। কয়টা কাজ? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ওই বিপদ থেকে বাঁচার জন্য কয়টা কাজ? এক নম্বর হলো পিছনের জীবনের জন্য, সামনের জীবনের জন্য চেষ্টা। সামনের জীবনের জন্য আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে চলার জন্য যথাযথভাবে চেষ্টা করো, যথাযথ প্রচেষ্টা চালাও, যথাযথ জিহাদ করো। জিহাদ মানে চেষ্টা করা, যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন চেষ্টা করা। মুখে আল্লাহর নাফরমানি চলছে, মুখে মুখে চেষ্টা। জোর করে আল্লাহর নাফরমানি করাতে যাচ্ছে, জোর করে বিরোধিতা করা। কি বলে? ঠিক না? সাংস্কৃতিক ভাবে আল্লাহর নাফরমানি চলছে, আল্লাহর নাফরমানি সংস্কৃতি দূর করে দিয়ে দ্বীনি সংস্কৃতি চালু করে দাও। যেখানে যেটা প্রয়োজন সেটা। অন্য আয়াতে বলছেন আল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দারে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার দিকে চলার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মারে আমি সইতে পারি না। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার পথে আসার জন্য অগণিত রাস্তাকে খুলে দে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরাতান তাকাররাবতু ইলাইহি যিরাআ। আমরা তো আল্লাহকে চিনি নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে বান্দা আমার দিকে এক বিঘত পরিমাণ আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগাই। যে বান্দা আমার দিকে এক হাত পরিমাণ আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ আগাই। যে বান্দা আমার দিকে 2 হাত হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় আগাই। বান্দা যদি গুনাহগার, বান্দা যদি আমার দিকে দৌড়ায় আগায়, আমি আল্লাহ সইতে পারি না। বান্দার तमाम গুনাহ খাতা মাফ করে দিয়ে রহমতি কুদরতি কোলের মধ্যে আল্লাহ তুলে নেয়। এই জন্য সামনে চেষ্টা করার
সূত্র হবে অঙ্কের সূত্র প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। a plus b whole square equal to a square plus 2ab plus b square। সূত্র যদি মিল থাকে অঙ্কের রেজাল্টে মিল থাকে, সূত্রে যদি মিল না থাকে অঙ্কের রেজাল্টের মিল থাকে না। ঠিক আমাদের প্রচেষ্টার রেজাল্ট হতে হবে, সূত্র হতে হবে। যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওই কাজ আমরা করব, যে কাজ করলে আল্লাহ বেজার হয় ওই কাজ আমরা ছেড়ে দেব। এটাই নেক আমল। যা করলে আল্লাহ বেজার হয় এই কাজ করব, যা করলে আল্লাহ খুশি হয় ওই কাজ ছাড়বো। প্রিয়জনের কথা আর বাড়াবো না, রাত গভীর হচ্ছে। এখানে অনেক মানুষ আছি যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না নাই? আছে না নাই? অন্তত এই আমলটা আজকে নিয়ে যায়। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? জোরে বলুন কোনটা? আরো জোরে বলুন কোনটা? এই নিয়ত, এইটা কি আজকে নিয়ে যেতে পারবো যে হুজুর আর নিয়ত করলাম যে আল্লাহ আমাকে যেন তৌফিক দেয়, জীবনেও আর আমি নামাজটুকু ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ? সৎসাহস হয় সবাই? কার কার সয় হাত তুলে আল্লাহকে দেখাতে পারে? নারায়ে তাকবীর, আর নারায়ে তাকবীর। হাত নামান। আমি বিশেষ করে দোয়া করব। এখানে কিছু কোনো লোক ইসের নাই, লজ্জা শরমের বিষয় নাই, আল্লাহর কাছে ফরিয়াদের বিষয়, দোয়া পাওয়ার বিষয়, দোয়া করার বিষয়। যারা নিয়মিত নামাজ পড়েন তাদেরকে বলছি না, যারা মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে পড়েন না, অথবা আদৌ পড়েন না, এরকম ভাইরাকে একটু হাত তুলে দেখাতে পারবেন আল্লাহকে যে আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না? এরকম কি পারবেন? সেই সৎসাহস আছে? যারা মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, যে সারা কারা কারা আছেন যে হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না? কেটা হাত তুলে একটু দেখান দেখি, একটু হাত তোলেন। হ্যাঁ, যারা হাত তোলেন, যারা মাঝে মাঝে, আবার বলছি যারা পড়েন তাদের দরকার নাই, যারা মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই নিয়ত করে তারা হাত তুলে, একটু হাত তুলে, সবাই হাত তুলে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি নিয়ত করলাম জীবনে কোনদিন নামাজ ছাড়ব না। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমাকে তৌফিক দিন, আমাকে তৌফিক দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমার জন্য জাহান্নাম হারাম করে দিন, আমার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন। শয়তান ওয়াসওয়াসা দেবে, আরে তুই তো সূরা জানোস না, কারাত জানোস না, নামাজি হয়ে গেলি, কোনো কিছু মানি না, আমি মুসলমান, আমি নামাজ পড়ব। কি বলে? ঠিক আছে? রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। মালিকের কথা মানার মধ্যে শরম না, না মানার মধ্যে শরম। হ্যাঁ, আমাদের মালিককে, তাই নামাজ পড়ার মধ্যে শরম না, না পড়ার মধ্যে শরম। উচিত তো ছিল না পড়ার মধ্যে শরম থাকা। শয়তান আমাদের ব্রেনকে চেঞ্জ করে দিয়েছেন, এখন নামাজ পড়তে শরম লাগে, নামাজ ছাড়তে শরম লাগে না। কি ঠিক না? শয়তান ব্রেন নষ্ট করে দিয়েছে। বাবা মাকে ধমক দিতে সন্তানের লজ্জা লাগে না, কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করতে লজ্জা লাগে। আছে না নাই? বড়দের সম্মান করতে লজ্জা লাগে, কিন্তু তাদেরকে খারাপ জানতে লজ্জা লাগে না। আছে না নাই? শয়তান ঘুরাই দিয়েছে। যাই হোক, কথা বাড়াবো না, রাত বেশি। যে কথার জন্য বলছিলাম, ফরজ ছাড়বো না ইনশাআল্লাহ, হারাম করবো না ইনশাআল্লাহ, আর নেক কাজ বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করবে বলতেছিলাম। হ্যাঁ, বলে তারপর মোনাজাত। রাত আর কি বেশি রাত করার দরকার আছে? আমার মনে হয় উচিত না, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে রাত বেশি হয়ে গেছে,
হ্যাঁ, আমার গুনাহগারের কথাবার্তা যতটুকু শুনলেন দোয়া করুন, আল্লাহ করি আপনাদের আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করুন, আমি গুনাহগারকেও যেন আল্লাহ কবুল করেন। রাত হয়তো বেশি না হলে হয়তো আরো কিছু কথা বলা যেত, কিন্তু আর রাত বেশি করা ঠিক হবে না, কি বলে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আমাদের পাশে আমাদের কোরআন তেলাওয়াত শুনবো, তারপর সভাপতি সাহেব একটু কথাবার্তা বলবেন আমাদের ভাই ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া মোনাজাত করবো ইনশাআল্লাহ। দোয়া না করে আমরা কেউ যাবো না, আল্লাহ আমাদের কবুল করবে, আমিন।